আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিট হারভেস্ট সম্পর্কে এ টু জেড আপনাদের এই ভিডিওটা দেখলে হয়তো যারা অনেক প্রশ্ন করতেছেন, সকল প্রশ্ন আশা করি ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমেই যে কমন প্রশ্নগুলো আমরা জানি যে অনেকেই বলে যে এই কোম্পানি থেকে ইনকাম হয় কিভাবে? অনেকেই বিটকয়েনই চেনে না, অনেকে বিটকয়েন চেনে মাশাল্লাহ, এবং বিটকয়েন মাইনিং কি এটাও জানে না, এবং আমরা কি সিস্টেমে এখানে ইনকাম করতেছি, কতদিন ইনকাম পাবো, একবার ইনভেস্ট করে কি আজীবন ইনকাম পাওয়া যাবে কি না। আবার অনেকে বলছে যে এখন যে ইনকামটা হচ্ছে ভবিষ্যতেও কি এটাই থাকবে নাকি এর কম বেশি হবে। তো এবং অনেকে বলছেন যে কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো, কিভাবে প্যাকেজ নিব বা মেশিন কিনবো, অনেকেই অনেক ধরনের কথা বলছেন। তো আজকের এই ভিডিওটি এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা যে কাজটা করতেছি এটা একটু জানি যে আমরা আসলে কি করতেছি, তাই না? প্রথমে আমাদের এটা বোঝা লাগবে। আমি সবসময় বলি, আপনারা অনেকেই আছে যে ইনভেস্টমেন্ট সাইট হলেই এই এক মাসে এত টাকা দিচ্ছে, সঙ্গে সঙ্গে ওখানে ইনভেস্ট করে নিচ্ছেন। এক মাসে যা দিচ্ছেন এক মাস 2 মাসে 3 ডবল হয়ে যাচ্ছে। তা ওই কোম্পানি কি আপনার বাড়ির থেকে টাকা এনে আপনাকে দিবে? আপনার দিয়ে যদি ওই কোম্পানির লাভ না থাকে না, আগে সব কিছু একটা দেখবেন যে আপনাকে দিয়ে ওই কোম্পানির লাভ কতটুকু। ওই কোম্পানি আপনি যখন আপনাকে দিয়ে ওই কোম্পানির বেনিফিট হবে, তখনই কিন্তু বেনিফিট রেখে তারপর আপনাকে দিবে, তাই না? এটা সহজ হিসাব, আমরা কেন বুঝি না? সেই কারণে আমরা স্ক্যাম যে সাইটগুলোতে আছে, যে আজকে দিলাম এই $10, $20, $50, $100 দিচ্ছি, 6 মাসের ভিতর আমি এক গাদা টাকা পাবো, এটা ওই বড় ভাই পাচ্ছে, উনি পাচ্ছে, ওনার প্রতিদিন এত ইনকাম, উনি দেখেন যে এত রেফারাল ইনকাম করছে, ওনার দিয়ে ওই কোম্পানিতে কোটি কোটি টাকা ঢুকছে, উনি 1 লাখ টাকা পাবেন না, তা আপনি পাবেন? যাই হোক, এইগুলা বাদ দিই। এখন আমি শুরু করার আগে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যে কোনো ইনভেস্টমেন্ট সাইটে যদি কাজ করতে যাই, 4টা প্রশ্ন আপনার দরকার আছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি সেই কোম্পানির কাছ থেকে আপনি পান, আপনি চোখ বুজে 1 কোটি টাকা ইনভেস্ট করেন, তাতে কোনো সমস্যা নাই। প্রথম প্রশ্ন কি, এই কোম্পানির মালিককে এবং মালিকের ব্যাকগ্রাউন্ড কি। মালিক যদি মনে করেন যে সিভিল ইঞ্জিনিয়ার হয়, ও কি আইটি ডিপার্টমেন্টের কিছু বুঝবে না। অর্থাৎ মালিকের ব্যাকগ্রাউন্ড কি, অবশ্যই মালিক থাকা লাগবে। অনেক কোম্পানির মালিকই নাই, মালিককে জানি না, ওখানে ইনভেস্ট করা যাবে না। প্রথম কথা হচ্ছে যে এই কোম্পানির মালিককে এবং মালিকের পড়ালেখা কোন দিকে, এটা আমাকে জানতে হবে। অবশ্যই লিগ্যাল কোম্পানি এবং রিয়েল কোম্পানি, এগুলো হাইট রাখবে না। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে এই কোম্পানির মালিককে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই কোম্পানির হেড অফিস কোথায়। একটা রিয়েল কোম্পানির অবশ্যই একটা হেড অফিস থাকবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই কোম্পানির হেড অফিস কোথায় জানতে হবে। আচ্ছা, এবং পরবর্তীতে 3 নম্বরের যে প্রশ্নটা, এই কোম্পানি আসলে কিভাবে ইনকাম করে, এটা আমাকে জানা লাগবে। আসলেই কি ইনকাম করে কিনা আমার জানা লাগবে। আবারও বলি, রিয়েল কোম্পানি এগুলো কখনো হাইড রাখবে না, আপনাকে দেখতে দিবে। অনেক কোম্পানি আছে টাকা, এর টাকা নিয়ে ওর দেবে, ওর টাকা, এর বলে আছে মানি রোটেট করা, এর টাকা ওর দেয়, ওর টাকা ওর দেয়, যতদিন ব্যবসা ভালো ততদিন আছে, তারপরে চম্পট। তো আমাকে জানতে হবে এই কোম্পানি টাকা কি জেনারেট করে, অর্থাৎ টাকা কি উৎপাদন করতেছে নাকি টাকা ঘুরাই ফিরাই চলতেছে, এটা আমাকে জানা লাগবে। এবং লাস্ট যে প্রশ্ন, সেটা হচ্ছে আমাকে দিয়ে এই কোম্পানির বেনিফিট কত। সেক্ষেত্রে বিট হারভেস্টের কথা বলতে চাই। আমার যে এই জায়গায় দেখুন 1.7, আমার হচ্ছে একটা আস্ত মেশিন এবং 7টা শেয়ার রয়েছে এই আইডিটাতে। তো আমি এখানে প্রতিদিন যা, এই যে এখানেই রয়েছে, এখানে আমি প্রতিদিন যা ইনকাম করি, কই, এই যে আমি এখানে প্রতিদিন যা ইনকাম করি দেখতে পাচ্ছেন, এই আইডিটা থেকে আমার টোটাল মাইনিং 1400 প্রায় $1500 আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো মনে করেন যে আমার প্রতিদিন ইনকাম, এই যে নিচে দেখাচ্ছে টুডে মাইনিং রেওয়ার্ড, দেখেন আমি প্রায় $6.1, প্রায় $6, আবার কিছু এই বোনাস টোনাস দিয়ে প্রায় $60 কাছাকাছি আমি পাইছি। তো এখন কথা হচ্ছে যে আমি কিন্তু আমার ইনকাম কিন্তু এই $7 না। এখানে সহজ হিসাবে আমি যদি প্রতিদিন 100 টাকা ইনকাম করি, ওই কোম্পানি এই 40 টাকা কেটে নেবে, আমি পাবো 60 টাকা। অর্থাৎ আমি যতদিন কোম্পানির সাথে আছি, কোম্পানিরও কিন্তু প্রচুর লাভ আছে। আজীবন আমাকে ইনকাম শুধু দিবে না, কোম্পানিও আজীবন আমার কাছ থেকে ইনকাম করবে। এটাই হচ্ছে মজার বিষয়। আচ্ছা, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এইগুলা নিয়ে পরে আসছি। ভিডিওটা একটু বড় হবে, যদি ইনভেস্ট করে ইনকাম করতে চান ভাই, ভিডিও একটু দেখতে হবে। আমি আগের চ্যানেলটা আমার হারাই যাওয়ার পর থেকে আমি আসলে এইভাবে কন্টিনিউ ভিডিও দিই না। যাই হোক, দিব, আপনারা রেসপন্স করেন, অবশ্যই দিব। আর আমার কাছে অন্তত এইটুকুনি বলতে পারি যে শান্ত ভাইয়ের কাছ থেকে আপনারা কোনো রকম প্রতারিত হবেন না, এইটুকু বলতে পারি আমি। যারা আমার কমিউনিটি আছে অনেকেই আপনারা জানেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে প্রথমেই আমরা জানি যে এই জিনিসটা কী।
এখানে হচ্ছে আমরা অনেকেই জানি বিটকয়েন কি। এটা বিটকয়েন তো একটা মনে করেন যে এই যে বিটকয়েন, আমি আরেকটু বোঝানোর সাথে আমি আপনাদেরকে দেখাই একটু। বিটকয়েনের কিন্তু একটা মার্কেট আছে, যে গোল্ড আছে না, সোনা, সোনারও কিন্তু একটা মার্কেট আছে। আচ্ছা, এই মার্কেটের অ্যাসেট ভ্যালু বাড়াইতে গেলে খনির থেকে আরও সোনা উৎপাদন করতে হবে। খনির থেকে সোনা উৎপাদন করলে আপনার ওই মার্কেটের অ্যাসেট ভ্যালুটা গেইন হবে। যদি খনির থেকে নাই আসে তাহলে মার্কেট কিন্তু বাড়বে না। আমাদেরকে উৎপাদন করতে হবে। এখন গোল্ড তো যেমন গোল্ডের ফিজিক্যালি খনি আছে, এটা আমাদের আল্লাহর আশীর্বাদ আমাদের জন্য। এটা ফিজিক্যালি একটা কারেন্সি বলতে পারেন, এবং ফিজিক্যালি কিন্তু গোল্ডটা পাওয়া যায়। এখন ক্রিপ্টো কারেন্সি হচ্ছে কি, বা ডিজিটাল মুদ্রা, এটা হচ্ছে ডিজিটাল মুদ্রা। এর কিন্তু মানে কি বলে ফিজিক্যালি কোনো কি বলে খনি নাই, যেহেতু ডিজিটাল মুদ্রা, এটার খনিটাও হচ্ছে ডিজিটাল। এটাই হচ্ছে মজার বিষয়, এটাই অনেকে বোঝে না। তো যেহেতু যেমন গোল্ড আমরা খনন করে নিয়ে আসতেছি, এখন এরও কিন্তু একটা হচ্ছে ফার্ম কি বলে সরি মানে খনি আছে। সেই খনির থেকে যারা মাইনিং করে বা উৎপাদন করে তাদের বলা হচ্ছে মাইনার। এখন খনি যেহেতু ডিজিটাল জিনিস, ডিজিটালভাবেই খনি আছে। এখন ডিজিটালভাবে আপনি কীভাবে উৎপাদন করতে পারেন, আপনি একটা মেশিন বাসায় লাগাইয়ে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারেন। এখন খনির থেকে উৎপাদন করতে গেলে যেহেতু ডিজিটালভাবে আপনার ডিজিটাল মেশিনই কিনতে হবে। একটা মেশিন কিনে আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করে রাখেন, ওখান থেকে আপনি বিটকয়েন উৎপাদন করতে পারবেন। তো এটা মনে করেন যে খুব বেশি ইনকাম হয় না। এখন বেশি ইনকাম করতে গেলে তো আমাদের আধুনিক মেশিন লাগবে। তো এইটাই হচ্ছে আধুনিক মেশিন। এই যে বিট হারভেস্ট, বিট বুস্টার যে টেকনোলজিটা, এটা আমি আপনাদের একটু দেখাই। এই যে এই যে দেখতে পারতেছেন, ইনিই হচ্ছে আপনার মালিক, আর ইনি হচ্ছে মেন এই জিনিসটা আবিষ্কার করছে। এই যে ইনি হচ্ছে মালিক। তো ইনি হচ্ছে এইটা যেটা ছবিটা রয়েছে না, এটা হচ্ছে আপনার ওই যে উইনার হয়েছিল দুবাই ক্রিপ্টো এক্সপোতে। হ্যাঁ, এই যে এখানে রয়েছে দুবাই ক্রিপ্টো এক্সপো 2024 সালে। এটা হচ্ছে প্রতি বছরই দুবাই ক্রিপ্টো এক্সপো হয়, একটা মেলা বলতে পারেন, মানে ক্রিপ্টো কারেন্সির একটা মেলা। সেখানে ফার্স্ট উইনার একটা টেকনোলজি, এই বিটায় এমন একটা টেকনোলজি আবিষ্কার করছে, সেখানে সবাইকে পিছনে ফেলে সে ফার্স্ট উইনার হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে এই প্রোগ্রামেই ইনাকে প্রস্তাব করা হয়েছিল যে আপনি যে টেকনোলজিটা আবিষ্কার করছেন এটা আপনি বিক্রি করে দেন। আমরা জানি ইলন মাস্ক বা আরও বড় বড় যারা রয়েছে তারা আগ্রহ প্রকাশ করছিল যে এই টেকনোলজিটা, এই বিট বুস্টার যে টেকনোলজিটা, এটা তার কাছ থেকে কিনে নেবে। কিন্তু ইনি কি করছে, ইনি এটা সেল করি নাই। ইনি না সেল করে প্রায় 7 থেকে 8 মাস পরে ইনি এই কোম্পানিটা মার্কেটে, মানে যেহেতু একটা জিনিস আবিষ্কার করছে, এই মেশিনগুলো তৈরি করতে তো তার সময় লাগবে, প্রায় 7-8 মাস পরে মেশিনগুলো তৈরি করে আপনার অনেক লাইসেন্স নেওয়া লাগে, সব কিছু গুছায় সে কিন্তু গ্লোবালি এই যে আপনার লঞ্চ করলো। তো যাই হোক, এগুলা পুরনো কথা, আপনারা যারা যারা করতে চান আপনারা দেখতে পারবেন। তো গ্লোবালি লঞ্চের এখানে অনেক ইটি আছে, এখানে আপনারা এই পিডিএফটা দেখতে পারবেন। কেউ আমাকে চাইলে আমি আপনাকে দিয়ে দেবো। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এদের আপনার বুস্টারের সম্পর্কে আছে। হ্যাঁ, কীভাবে কিনবেন, কীভাবে মাইনিং হয়, দেখেন মাইনিং ফার্ম থেকে, এই যে এই মাইনিং ফার্ম থেকে আমরা কীভাবে কানেক্ট হচ্ছি, অনেক কিছু আছে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে এই মেশিনটা উনি যখন আবিষ্কার করছে তখন ইনি বিক্রি করলো না, বিক্রি না করে ইনি নিজেই একটা মেশিনটা তৈরি করে কি করছে দেখেন, এই মেশিনটা কিন্তু আমরা কিনতেছি, মেশিন আমাদের কাছে এই কোম্পানি একবার বিক্রি করে কিন্তু কোম্পানি প্রফিট করছে। তারপরে কি করছে, এটা তো আপনি আর বাড়ি আইসে লাগাইলে এটা সরাসরি আপনার মাইনিং যে ফার্ম আছে, আপনারা অনেকে হয়তো জানবেন যে সারা পৃথিবীতে মোট 4টা মাইনিং ফার্ম আছে বিটকয়েনের। তার ভিতরে আমরা চাইনার যেই মাইনিং ফার্ম আছে সেটার সাথে যুক্ত। তো এইটা এমন একটা টেকনোলজি, সেটা হচ্ছে কি আমরা অনেকেই এমপ্লিফায়ার চিনি। এমপ্লিফায়ারের কাজ কি, একটা ছোট তরঙ্গকে অনেক বড় লাউড করে দেই। তো এইটা বিট বুস্টারটা হচ্ছে এমন একটা টেকনোলজি যেটা ছোট্ট একটা কমান্ডকে অনেক লং একটা কমান্ডে পরিণত করে। বা এটা হচ্ছে আমরা অনেকে যারা কি বলে এই যে কোডিং করি তারা হয়তো বুঝবেন। এখানে হচ্ছে কোডিংয়ের বিষয় এসেই এটা অনেক কপি করে হাজার হাজার কোটি কোটিভাবে বুস্ট করে দেই, যাতে অনেক বৃদ্ধি হয়। বা বিটকয়েন যেটা উৎপাদন করে ফার্ম থেকে, তাহলে 1 সেকেন্ডে বিটকয়েন ওই ফার্মে ওই ব্লক চেনে যতটা উৎপাদন করতে পারতো, এইটা লাগানোর কারণে সেটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, যেই মাইনিং ফার্মের সাথে আমরা যুক্ত রয়েছি, ওই মাইনিং ফার্ম আমরা যেহেতু আমরা এটা লাগাইছি, এই মেশিনটা, এই বুস্টারটার মালিক আমি। তো এখান থেকে যা ইনকাম হচ্ছে আমার মাইনিং থেকে,
তখন আমি এখান থেকে 60% পাচ্ছি, আর এই বিট হারভেস্ট কোম্পানি 40% নিয়ে যাচ্ছে। এটা আজীবন চলবে। এবং আপনারা অনেকেই বলেন যে একবার ইনভেস্ট করলে কতদিন আমি ইনকাম পাবো, এটা 2147 সাল পর্যন্ত ইনশাল্লাহ আমরা ইনকাম পাবো এখান থেকে। এখন বলা হচ্ছে যে এইটা হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস তো যে কোনো সময় একটা মোবাইল নষ্টই হইতে পারে, তাই না? তো এটা নর্মালি 5 বছরের আপনার গ্যারান্টি আছে। যদি এর ভিতরে কোনো কিছু হয় তাহলে আপনাকে সম্পূর্ণ রিপ্লেস করে দেওয়া হবে। এবং পরবর্তীতে যদি কিছু হয়, যেহেতু এখনও পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, যদি সেরকম কিছু হয় তখন হয়তো আমাদের কোনো কিছু পে করাও লাগতে পারে, বা আসলে এটা হয়নি তো এখন আমরা কিছু বলতে পারি না। তবে নর্মালি 5 বছরের ভিতরে আপনার কিছু হবে না। তা ধরে নিলাম 5 বছরের পরে আপনার কিছু হলো, তা আপনি যদি এখানে একটা বুস্টার বা একটা মেশিন কেনেন, আপনার হচ্ছে 3-4 মাসের ভিতর, 4 মাসের ভিতরে তো আপনার সব টাকা উঠে আসতেছে। তারপর আপনি 5 বছর তো প্রচুর ইনকাম করলেন তারপর, তাই না? এই আর কি। এখন এটা আপনারা দেখবেন, তাহলে হয়তো সব কিছু বুঝতে পারবেন। আমরা এক কথা হচ্ছে বিটকয়েন মাইনিং করতেছি, আমরা হচ্ছে বিটকয়েন চাষি, বিটকয়েন আমরা চাষ করি। বিটকয়েন আমরা প্রতিদিন যে বিটকয়েন আপনি পাচ্ছেন, সেই বিটকয়েনগুলো আপনি বিক্রি করে দিতে পারেন, রেখে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এক কথায় আমরা বিটকয়েন চাষি। এখন আপনি যদি জানেন যে ধানের দাম 2 মাস পরে বেড়ে যাবে, আপনি কি বিক্রি করবেন? আমরা হচ্ছে ধান উৎপাদন করি। অনেকে এখন বিটকয়েন কিনে জমা করে রাখতেছে না, তা আমরা কিন্তু বিটকয়েন কিনে জমা করি। আমরা তো চাষি, আমরা তো চাষ করে ঘরেই রাখতে পারি, তাই না? অনেকটা হচ্ছে এরকম। তো যারা যারা কাজ করতে চান, আমি বলবো যে আমরা অনেক সাইটই কাজ করি। সাইট না তো, কোম্পানিতে কাজ করি, সাইট বললে আবার একটু ভুল হবে। তো অনেক কোম্পানিতে আমরা কাজ করি। তবে আমি সবসময় বলি, বিট হারভেস্টের মতন একটা কোম্পানি যে বর্তমানে রয়েছে, আদেও এর থেকে ভালো কোম্পানি কখনো আসবে কিনা পর্যাপ্ত সন্দেহ আছে। তবে আর একটা কথা বলি, বিট হারভেস্ট যে সময় লঞ্চ করছিল অনেক বলছে যে অনেক প্রোগ্রাম আছে, এটা করবে, কিন্তু এটা ধাপায় ধাপায় কিন্তু সব কিছু করে ফেলাইছে। এবং আপনারা জানাই এই যে মোনো ওয়ালেট, এদের নিজস্ব এই মোনো ওয়ালেট, এটা আমি কালকে খুলছি। এই যে নিজস্ব ওয়ালেট নিয়ে চলে আসছে। তবে তারপরে এই যে বিটিএইচ টোকেন নিয়ে আসতেছে, এটা বাইন্যান্সের লিস্টিং হবে। তো এখান থেকেও আমরা হিউজ একটা ইনকাম করতে পারবো। এবং নিজস্ব ওয়ালেট নিয়ে চলে আসছে। বিট হারভেস্ট ব্যাপক দূরে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যারা যারা কাজ করতে চান, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে এই ভিডিওর ডিসক্রিপশনে, নক দিতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা যদি সমস্যা থাকে সমাধান করে দেবো। আচ্ছা, এখন একটু খুব শর্টে একটা জিনিস দেখাই। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চলে আসার পরপরই এই ইন্টারফেসটা দেখতে পারবেন। এখানে দেখেন সর্বপ্রথম ইউজার নেম দেখাচ্ছে। ইউজার নেম কেমন দিবেন? ধরুন আপনার নাম হচ্ছে রাকিব, আপনি লিখলেন রাকিব ঢাকা, মনে করেন DH007, এই জাস্ট ইউজার নেম। বাট ইউজার নেমটা এমন হবে যে ওইটাই আপনারই থাকবে, অন্য কারোর থাকবে না। আপনি আপনার ইচ্ছা মতন ইউজার নেমটা দেবেন। এখানে আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে, এমন কোনো বিষয় না। আচ্ছা, এখানে আছে লাস্ট নেম, এখানে আছে মিডিল নেম, ফার্স্ট নেম দিলেন, মনে করেন যে এমডি রাকিব হোসেন, বুঝলেন? এই আর কি। এখানে হচ্ছে কান্ট্রি হচ্ছে আপনি বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ সিলেক্ট করলেন। এখানে হচ্ছে অনেকে থাকে বাংলাদেশ প্রবাসী, দেখা হলো মালয়েশিয়ার, তাহলে মালয়েশিয়া দিয়ে এখানে মালয়েশিয়ার নাম্বারটা আপনি দিতে পারেন। যেহেতু বাংলাদেশি, আপনি এখানেও বাংলাদেশ সিলেক্ট করবেন, না? তো বাংলাদেশ দিয়ে এখানে আপনার নাম্বারটা দিবেন। এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন এরকম, আমি একটু দেখাই। যেহেতু মনে করেন যে আমি বলছি রাকিব, মনে করেন যে আর বড় হাতের দিলাম, আমি একটু শো করে দিই। রাকিব দিলাম বড় হাতের। এবারটা মনে করেন যে কি রাকিব হোসেনও একটা বড় হাতের এইচ দিলাম। এবারে একটা সংখ্যা, একটা চিহ্ন দিলাম বা সিম্বল দিলাম। আপনি যে কোনো একটা সিম্বল দিতেই পারেন এখান থেকে, তারপরে কিছু সংখ্যা দিলাম, ব্যাস। এইটাই হচ্ছে এই ধরনের একটা ইউজার নেম। আপনার মনে করেন এক কথায় বলতে গেলে, একটা বড় হাতের অক্ষর হবে, একটা ছোটো হাতের অক্ষর হবে, একটা সিম্বল হবে, কয়েকটা সংখ্যা হবে, জাস্ট এখানে দেবেন। এবারে এখানে আপনি ইমেল দেবেন। ইমেল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিটি ক্লিক করলে আপনার এখানে যে ইমেলটা দেবেন, ওই ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দেবেন, রেজিস্টার দেবেন। কমপ্লিট হয়ে গেলে তো আপনি ভিতরে ঢুকেই গেলেন। তারপরে আপনি বিট হারভেস্টের অ্যাপস নামায় নিতে পারবেন। আর যদি আমার রেফারে করেন, আপনার ডলার নিয়েও চিন্তা করা লাগবে না, আমি আপনাকে সব কিছুই করে দেবো। আপনার যারা একটু বোঝেন, ডলার আসলে আরও সহজ, এটা কিছুই করা লাগে না। আপনি মনে করেন যে এখানে ডলার এনে আপনি এদের প্যাকেজে আসলেন,
প্যাকেজে আসলেন, প্যাকেজে এসে দেখুন যে একটা আস্ত মেশিন নিতে গেলে $1000 লাগবে, একটা শেয়ার নিতে গেলে $100 লাগবে। এই বিটিএস টোকেনের জন্য $10 এখানে বার্ন করে দেই, ওইটা আলাদা। আর এই আর কি। তো আপনারা যে যেটা প্যাকেজ নিতে চান নিতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে নিচেই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, সমস্যা নেই। কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন। বিট হারভেস্টার নিয়ে বলার মতন কিছু নাই, বাট এর মতন প্ল্যাটফর্ম আশা করি রিসেন্টলি আর পাবো না আমরা, এই আর কি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।